কুফা নগরে এক কুলি ছিল, খুব আমানতদার বিশ্বস্ত কুলি। কুলি বুঝেন তো? ওই জমানায় তার কুরিয়ার সার্ভিস ছিল না, কিন্তু এক শহর থেকে আরেক শহরে ব্যবসায়ীদের মালপত্র পাঠানোর দরকার পড়তো কি পড়তো না? দামি দামি জিনিস এদিক ওদিক নেওয়ার দরকার পড়তো কি পড়তো না? ওই বিশ্বস্ত কুলিকে দিয়ে এক নগর থেকে আরেক নগরে ব্যবসায়ীরা কি করত? দামি দামি জিনিসপত্র আদান প্রদান করত। তো ওই কুলি কুফা থেকে রওনা হয়েছে অন্য এক শহরের উদ্দেশ্যে। এই কুলির কাছে যে টাকা থাকে এটা চোর ডাকাত জানে কি জানে না। এখন এই বেচারা রওনা করেছে, কিছু দূর যাওয়ার পরেই এক ধান্দাবাজ তার সাথে জুটেছে, মুখে হাসি, মুখে মিষ্টি কথা। তো এই দুষ্ট এটা লগে লাগছে, মিষ্টি মিষ্টি কথা বলে কুলির সাথে যাচ্ছে। যেতে যেতে বলছে, কোন দিকে যাবেন ভাই? আরে আমিও তো ওই শহরেই যাচ্ছি, চলেন চলেন একসাথে যাই। পথে আপনার মতো নিকার একজন ভাইকে পেয়ে গেলাম, এটা আমার সৌভাগ্য। মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম ওই ব্যক্তি দুষ্ট লোকটা ওই কুলির সাথে আস্তে আস্তে যায়। যেতে যেতে একটা মাফরাকুত তারিক আসলো, চৌরাস্তা আসছে, একটা রাস্তার মোড় আসছে, এদিকেও যায় এদিকেও যায়। কুলি এদিকে যাচ্ছে, ও বলে, ভাই এদিক দিয়ে যাবেন? হ্যাঁ। আরে এটা তো অনেক ঘুর পথ, এটা একদম শর্টকাট। কুলি তো বিশ্বাস করছে, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা কইছে, আপনি চিনেন আসলে এদিক দিয়ে? আরে আমি বহুবার যাতায়াত করছি এদিকে। কি বলেন আপনি চিনি না? মানে অনেক তাড়াতাড়ি আপনি গন্তব্যে পৌঁছে যাবেন, আসেন। এখন এই রাস্তা ধরছে কুলি, তার সাথে সাথে তাড়াতাড়ি যাবে, শর্টকাট যাবে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে সামনে জঙ্গল, যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা ওখানেই শেষ। আর ওই জায়গাতে রাস্তার শেষ মাথায় কিছু মানুষের হাড় গোড় আর মাথার খুলি পড়ে আছে। এখন তো কুলি আটকে উঠেছে, ভাই কোন দিকে নিয়ে আসলেন এটা? এই বলতে না বলতেই দেখে ড্যাগার বাইর করছে বিশাল। বলছে, এখন তোকে মারবো, মেরে তোর ধন সম্পদ যা আছে লুট করব, এটা আমি ভোগ করব। এখন বলে, ভাই আমাকে মেরে লাভ কি? আপনার তো টাকা পয়সাই দরকার, আপনি এগুলা নিয়ে যান। আমার বাল বাচ্চাকে এতিম বানিয়ে, আমার স্ত্রীকে বিধবা বানিয়ে, আমার বৃদ্ধ বাবা মা, তাদের জন্য আমি কিছু উপার্জন করে নিয়ে যাই, তাদের দেখার কেউ নাই। আমি নিয়ে গেলেই ওনারা খানদান, এতজনকে বিপদে ফেলার কি দরকার আছে? আপনি আপনার টাকা পয়সা দরকার নিয়ে যান। বলে, না টাকা পয়সাও নিব, তোকেও মারবো, কারণ আমার এই গোপন ঘাটির কথা তুই যদি কয়ে দিস তাহলে আবার বিপদ। তো ওই ভদ্রলোক বললেন, কুলি বললেন, ভাই যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, মারবেনই তো, আমি আমার আল্লাহর সামনে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কারণ এই কুলির বিশ্বাস, রব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই কুলি মনে করে, আমার রবের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে মাওলা আমাকে কোন রকমে সাহায্য অবশ্যই করবেন। এই লোকের দিলটাও ঘুরিয়ে দিতে পারেন, তার হৃদয়ের মধ্যে মায়া চলে আসতে পারে, আমাকে আর মারবে না, হতেও পারে, ঠিক কিনা? ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে ভয়ে গলা টলা সব শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো আয়াত বের হয় না। কত আয়াত মুখস্থ আছে, কোনো আয়াত আর মাথায় আসে না। মানুষ যখন অতি ভীত সন্ত্রস্ত হয়, মনে থাকা জিনিসও ভুলে যায়, ঠিক কিনা? এই জন্যই যখন মৃত্যুর সময় আসবে, যখন মৃত্যুর দৃশ্য মানুষের সামনে উন্মোচিত হবে, তখন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার প্রিয়তম বাবাকেও চিনবে না, মাকেও চিনবে না, তার কলিজার ধন সন্তানকে দেখার পরেও চিনতে পারবে না, এটা আমার নারী কাটা ধন, ভুলে যাবে। এমন ভুলা ভুলবে যখন কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিনের বিভীষিকা রব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন এক ভয়ঙ্কর বিভীষিকাময় দিন হবে, সেই দিন দেখার পরে
প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। দুগ্ধ দানকারী মাতা তার দুগ্ধপোষ্য শিশুর কথা বেমালুম ভুলে যাবে, মনে থাকবে। এত ভয়ঙ্কর দিন হবে। হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মত আবেদন জানালেন, ইয়া রূহাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা তো অদ্ভুত ক্ষমতা নসিব করেছেন। আপনি যদি কাউকে বলেন আল্লাহর নামে উঠে দাঁড়াও, 1000 বছরের মৃত ব্যক্তিও উঠে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের জামানার কোন লোককে যদি একটু আনতেন, নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনটা কেমন হয়েছিল, নৌকাটা কেমন হয়েছিল, সে ব্যাপারে যদি একটু জানাতেন। তাফসীরে তাবারির ভিতরে এই ঘটনা আছে, ইবনে জারীর তাবারি। তা আমরা তার থেকে কিছু জানতাম। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে একটা পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, একটা কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে উঠে দাঁড়ান। বলার সাথে সাথে এক ব্যক্তি উঠে দাঁড়িয়েছে, গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে, তার চুল এবং দাড়ি সব সাদা। এখানে একটা জিনিস মনে রাখবেন, হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক হাজার বছর আগেই দুনিয়া থেকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি সাদা হতো না, পাকতো না। বুঝতে পেরেছি? এই কথাটা মাথায় রেখে। তা নূহ আলাইহিস সালামের যুগে কারো চুল দাড়ি পাকতো? পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এখন উঠে দাঁড়ানোর পর উনি জিজ্ঞেস করলেন, আপনার নাম বলেন, পরিচয় দেন। তিনি বললেন, আমি হাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমার নাম হাম। সাম, হাম, ইয়াফিস, এই তিনজন ছিলেন নূহ আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, নেককার, পরহেজগার সাহাবী, ওনার ছেলে। আর কেনান ছিল কবিশ। আমি হাম ইবনে নূহ। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনার চুল দাড়ি সাদা এবং পাকা দেখতে পাচ্ছি, আপনি কি এভাবেই মৃত্যুবরণ করেছেন? উনি বললেন, না, আমার চুল দাড়ি কাঁচাই ছিল মৃত্যুর সময়, কিন্তু যখন আপনি ডাক দিয়েছেন আমি মনে করেছি কিয়ামত হয়ে গেছে। এই কিয়ামত হওয়ার চিন্তায় আমার চুল দাড়ি মুহূর্তে পেকে গেছে। তাহলে কিয়ামত কি সাধারণ জিনিস? যখন মানুষ ভয়ঙ্কর রকমের ভয় পায়, তখন তার মনে থাকা জিনিসও তার মাথা থেকে উড়ে যায়। বোঝাতে পারে নাই মনে হয়? এখন এই কুলির মুখ দিয়ে কোনো আয়াত বের হয় না। কত আয়াতই তো মুখস্থ আছে। নেককার কুলি, পরহেজগার মানুষ, মুখ দিয়ে কোনো আয়াত বের হয় না। ওই বেটা তাগাদা দেয়, তাড়াতাড়ি নামাজ শেষ কর, তোর পাশে যেগুলো পড়ে আছে এরাও নামাজ পড়ছিল, তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। কুলি মনে মনে বিশ্বাস করে, আমার মাওলার প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না, আমার মাওলা যা বলেছেন তা অবশ্যই অবশ্যই সত্য। তাড়াতাড়ি নামাজ শেষ কর, মরতে তো হবেই, আমাকে বেশি দেরি না করে তাড়াতাড়ি ফ্রি করে দে, আমি জায়গায় ক্রস পাওয়ার খতম করি। এখন বলছে, ওই ব্যক্তির মুখ দিয়ে হঠাৎ আয়াত একটা বের হয়ে আসলো। 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠার এক আয়াত হঠাৎ বের হয়ে আসছে, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ। আছে কে? তিনি ছাড়া, তিনি ছাড়া, তিনি ছাড়া আর কে আছে? যিনি একজন বিপদগামী, যিনি একজন বিপদগ্রস্ত ব্যক্তির, অসহায় ব্যক্তির আর্তনাদ শুনেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দান করেন। আইলাহুম মা'আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আর কেউ আছে কিনা? আল্লাহর সাথে আর কোনো মাবুদ আছে কিনা? আল্লাহ প্রশ্ন করে। এই আয়াতটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে। তাড়াতাড়ি রুকুতে চলে গেছে। হঠাৎ দেখে চারদিকে যেন আলো ঝলমল করতেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখে একজন ঘোড়সওয়ার ব্যক্তি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মাথার মধ্যে শিরস্ত্রাণ, গায়ের মধ্যে লৌহ জামা, বর্ম পরা,
একদম পরিপূর্ণ সমরাস্ত্রে সজ্জিত যোদ্ধা ঘোড়ায় চড়ে চলে যায়। আর ওই যে জালেম, ওই ডাকাত দুই ভাগে বিভক্ত হয়ে দ্বিখণ্ডিত হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে আর তড়পাচ্ছে। উনি দৌড়ে গিয়ে ওই লোককে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে, কোত্থেকে আসলেন? এখানে তো কেউ আসার কোনো সুযোগই নাই, কেউ এই জায়গার ঠিকানাও জানে না, কিভাবে আসলেন, কোত্থেকে আসলেন? তিনি উত্তর দিলেন, আপনি যে আয়াতখানা তেলাওয়াত করেছেন, আসমানের মালিক আমাকে ওই আয়াতের গোলাম বানিয়ে দিয়েছে। আমি ওই আয়াতের গোলাম। যে কেউ, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ে শুধুমাত্র কায়মানো বাক্যে মনিবকে ডাকবে, রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তার সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য। আমি এই আয়াতের গোলাম। তাহলে বলেন তো দেখি, আল্লাহ যে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে, মাওলার সাহায্যের যে ওয়াদা করেছেন এটা মিথ্যা না সত্য? ওই সূরা বনী ইসরাঈলের শেষ রুকুর মধ্যে যেই জ্ঞানকে আল্লাহ তাআলা জ্ঞান বলছেন, আল্লাহর বিশেষ অর্থে যেটি জ্ঞান, সেই জ্ঞানের বৈশিষ্ট্য হলো ওই জ্ঞানের ধারককে শিখায়। যে জ্ঞানী কথা বলে, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কোনোটাই মিথ্যে নয়, অবশ্যই হবেই হবে।